তিনি আসরের নামাজ পড়ে তার মনের মতো কটি ভক্তকে নিয়ে গোল করে বসিয়েছে, আর মাঝখানে আমার হাবিব বসেছে। দিয়ে বলছে, ও বাবা, তোমরা প্রতি ওয়াক্তেই আসছো, তোমাদের নামাজ কাজা নাই। আচ্ছা, তোমাদের বিবিরা পড়ে তো সব নীরব। আবার বলছেন আমার নবী, আমি তোমাদের বলছি, কার বিবি নামাজ পড়ে সে হাত তোলো, আমি আজকে চোখে দেখবো। সেই মজলিসে যারা ছিল হাত তুলে দিল। আর নবীর জামাই হযরত আলী, যে মা ফাতেমা জান্নাতীর কোলে থাকে, তো এত বড় গোপনের নামাজ যে নিজের স্বামী হয়ে একদিন দেখতে পাই নাই। তো দেখে নাই যখন, তখন হাত তুলবে কি করে নবীর কাছে? হাত তুলতে পারল না। মনের দুঃখে বড় গোসা করে বাড়ি ফিরে যেছে। বাড়ি ঢোকার আগে তার দুই ছেলে ইমাম আর হোসেন দরজার কাছে খেলা করছে। তো হযরত আলীর সামনে গিয়ে পড়ে গেল, গিয়ে বলছে, বাবা ইমাম হোসেন, তোর মা কোথায়? তো বলছে, আব্বা গো, মা গোসল করছে। তখন হযরত আলী বলছে, বাবা ইমাম হোসেন, তোর মা রাতে নামাজ পড়ে তোরা কোনোদিন দেখেছিস? ছোট ছেলেটি তখন বলছে, আব্বা, তুমি নিজে যখন জিজ্ঞেস করেছ, আজকে মায়ের কথা লুকিয়ে রাখবো না, আজকে বলে ফেলবো। তো হযরত আলী বলছে, বাবা বল বল, একটাবার বল, নামাজ পড়ে কি না? তো ছোট ছেলেটি বলছে, আব্বা, মায়ের নামাজ পড়া তো দেখতে পাই না। মা আমাদেরকে রাতে শুইয়ে দেয়, দিয়ে কোথায় যে পালিয়ে যায়। আমাদের বলেছে যদি ঘুম ভেঙে যায় আবার তোরা ঘুরে শুয়ে পড়িস, কাউকে কিচ্ছু জানাস না, এটা আমার আদেশ। তো আব্বা, আমরা মায়ের নামাজ পড়া দেখতে পাই না। হযরত আলীর যখন মাথা ঘুরতে শুরু হয়ে গেল, একজন পালোয়ান শুনে নিল তার বিবি বিছানায় ছেলেটিকে ফেলে দিয়ে কোথায় চলে যায়, তার কোনো খবর নাই। মাথা ঘুরতে শুরু হয়ে গেল। তখন হযরত আলী চিন্তা করল, আজকে আমি নবীর সঙ্গে সফরে যাব না, আমি দেখবো আমার ফাতেমা কোথায় যায়, আজ বাড়িতেই থাকবে। হ্যাঁ, সফরে গেল না, বাড়িতেই আছে। রাত্রি হয়েছে, ঠিক যখন রাত 12টা বাজে, যাকে বলা হয় খুদাই গাড়ি, যাকে বলা হয় খুদাই গাড়ি, রব গাড়ি, সেই গাড়ি মা ফাতেমা জান্নাতীর দরজায় হাজির হয়েছে। তখন মা ফাতেমা জান্নাতী শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, জগো মাওলা, আজকে আমার ইমামের আব্বা আমার পাশে, আমি আজ নামাজে দাখিল হব কি করে? জগো মাওলা, তুমি রহমত বর্ষাও, আমার স্বামীকে বিছানায় ফেলে আমি নামাজে দাখিল হব, আমি নামাজ কাজা করব না গো আল্লাহ, তুমি রহমত বর্ষাও। তো তখন মা ফাতেমা ধীরে ধীরে উঠল, স্বামীর মাথার কাছে বসলো, স্বামীর লাকে চোখে মুখে হাত দিয়ে দেখছে যে ঘুমিয়েছে না ঘুমাই নাই। কিন্তু সেদিন হযরত আলী ঘুমাই নাই, ঠাট করে শুয়ে আছে। তখন মা ফাতেমা জান্নাতী এক পা দুই পা ফেলতে ফেলতে দরজার বাইরে চলে গেল। এইবার সেই কুদরতি গাড়িতে চেপে গিয়ে বসেছে, আর একজন পরেজগার মানুষ সেই কুদরতি গাড়িতে বসে আছে। তখন হযরত আলী চুপি চুপি এসে দরজার ফাঁকে লুকিয়ে তাকিয়ে দেখছে ওই পরেজগার একটা পুরুষ মানুষ তার গায়ে গা দিয়ে একদম ঠেস দিয়ে বসলো। হযরত আলী তখন চমকে গেল, যে আল্লাহ, আমার ফাতেমা পরপুরুষের মুখ দেখে না, আর একজন পুরুষের গায়ে গা দিয়ে বসলো।
আমি তাকে চিনতে পারছি না। এই কথা ভাবতে ভাবতে তখন সেই কুদরতি গাড়ি উপর দিকে আস্তে আস্তে উঠতে শুরু হয়ে গেল। যখন উঠে যেছে তখন হযরত আলী মনে মনে করছে, আল্লাহ গো, আর একটু দূর হলে তো আমি নাগাল পাবো না। তো ছুটে গিয়ে নিচেকার যে পায়া ছিল সেই পায়াতে ধরে ঝুঁকতে শুরু করলো। তো ঝুঁকতে ঝুঁকতে চলে যাচ্ছে বাইতুল্লাহ মুকাদ্দাস। রাস্তার মাঝে মা ফাতেমা ওই যে জিনার গায়ে গা দিয়ে বসেছিল, সেটা হলো আমার পাক দিনের নবী বেটির সঙ্গে গাট যেত। তো মা ফাতেমা বলছে, আব্বা, আমাদের গাড়ি যেভাবে বেগে যায় আজ তো কই সেইভাবে যেছে না। নবী জানতে পেরেছে যে নিচে হযরত আলী ঝুলছে। এই কথা যদি আমি ফাতেমাকে বলে দিই তাহলে আমার ফাতেমার নামাজ কাজা হয়ে যাবে। এই নামাজ কাজা করা এখতিয়ার তো আমার নাই। দেখেন, আমার নবী বলছেন যে এই নামাজ কাজা করা এখতিয়ার আমার নাই, তাহলে সে আবার কত বড় নামাজ। তো বেটিকে বলল, মা, তোমার গাড়ি যে টাইমে পৌঁছায় সেই টাইমে পৌঁছাবে, তুমি একটু ধৈর্য ধরো। তো গাড়িটি যেতে যেতে বাইতুল্লাহ মুকাদ্দাসে পৌঁছে গেল। যখন জমিনে ঠেকবো ঠেকবো হচ্ছে, হযরত আলী ছেড়ে দিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ল। আর মা ফাতেমা জান্নাতি আমার, সে তাসবিহ করতে করতে সেই মহলটিতে ঢুকে গেল। আর দরজা সিল হয়ে গেল। দরজা যখন সিল হয়ে গেল তখন হযরত আলী মনে মনে চিন্তা করছে, সে কি, আমার ফাতেমা ঢোকার মাত্রই দরজা জানালা এত সব বন্ধ হয়ে গেল। এমন কে আছে ভিতরে? আজকে আমাকে দেখতেই হবে। আমি সব ভেঙে বিস্মার করব, গিয়ে দেখবো আমার ফাতেমা কি করছে আর কে আছে। প্রস্তুতি নিয়েছে। তখন আমার আল্লাহ জানলো যে হযরত আলী একজন পালোয়ান, সে ভেঙে বিস্মার করে দিবে আর আমার ফাতেমার নামাজ কাজা করে ফেলবে। তো করলো কি আল্লাহ? হযরত আলীর ক্ষমতা কেড়ে নিল। এমন অবস্থা হয়ে গেল, হযরত আলী এমন পঙ্গু হয়ে গেল যে হাত নড়াইতে পারে না, পা ফেলতে পারে না, ঘাড় ঘুরাইতে পারে না। উবুর হয়ে ধুলোতে পড়ল। দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করল, যে আল্লাহ, আমি বড় মেহনত করে এসেছি আমার ফাতেমার পিছনে। আমার মহলে, এই মহলে আমার ফাতেমা ঢুকলো আর দরজা জানালা সিল হয়ে গেল। আমি জোর করে ঢুকতাম আর এই মুহূর্তে তুমি আমার ক্ষমতা কেড়ে নিয়েছো। তবে মাওলা, তুমি একটিবার আমার ক্ষমতা ফিরে দাও, আমাকে দেখতে দাও আমার ফাতেমা কি করছে। তারপর আল্লাহ তুমি যা করবে আমি তাই বরণ করে নেব। এই ভাষা যখন বলল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ক্ষমতা ফিরে দিল। আবার সেই পালোয়ানি ক্ষমতা পেয়ে গেল। তখন দূর থেকে ছুটে গিয়ে সে দেয়ালের মধ্যে একটি ঘুষি মারল, সঙ্গে সঙ্গে ছিদ্র হয়ে চলে গেল। তো সেই ছিদ্রতে চোখ লাগিয়ে দেখছে হযরত আলী, মা ফাতেমার কলজে ফ্যাপস এক জায়গায় পড়ে আছে, নাড়ি ভুড়ি এক জায়গায় পড়ে আছে, গর্দন এক জায়গাতে পড়ে আছে, হাত এক জায়গাতে পড়ে আছে। আর নামাজ জিকির চলছে। তখন সারা বদন টুকরো টুকরো হয়ে আল্লাহু 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 জিকির চলছে। তখন হযরত আলী ধ্যান ভেঙে গেল, আল্লাহ গো, আমার ফাতেমাকে আমি কি ভেবেছিলাম, আমার ফাতেমা যে নামাজে দাখিল হয়ে আছে এই নামাজ আমি পড়তে পারলাম না, আর আমি নবীর কাছে মসজিদ ঘরে হাত তুলতে পারি নাই। তো ঠিক আছে, আমার ফাতেমাকে আর আমি কিচ্ছু বলবো না। সেইভাবে ঝুলতে ঝুলতে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে বিবিকে বড় আদর করে বলছে, ও ফাতেমা, তোমার আব্বা মসজিদ ঘরে ধরেছিল আমাদের যে যার বিবি নামাজ পড়ে সে হাত তোলো। তো গো বিবি, আমি হাত তুলতে পারি নাই, দেখতে পাই নাই। আর আজ রাতে গিয়ে গো বিবি, তোমার যে কি তামাশার নামাজ আমি সচক্ষে দেখেছি বিবি, তুমি যে নামাজে দাখিল হয়েছো ওই নামাজ আমি পড়তে পারলাম।
তাই একটা নামাজ তোমাকে দেখাইলাম। আমরা জিন্দা মোরা মানুষ যখন কলজে ফ্যাপসা সারা বদন আল্লাহর রাস্তে আল্লাহু আল্লাহু করবে, তখন মাইকে করে ডাকলে আজান দিলে যাওয়ার আর মন থাকে না। কারণ আমি সর্বদাই আল্লাহ আল্লাহ করছি, আবার নতুন করে কি মসজিদ ঘরে আল্লাহ আল্লাহ করতে যাব? এর নাম হলো মারফতের নামাজ। এ তোমাকে একটা নামাজ দেখাইলাম। 21,600 তোমার নাসিকাতে আসে যায়। ওরে এই কথাটি মুখে করে তোমরা সবে জানো তাই, তোমরা সবে জানো তাই। কালিতে আল্লাহ আছে, মিমে মুহাম্মদ আছে। এই কথাটি বলতে মানা লিখাই আছে ওরে লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহ আছে চাঁদ দিলে খুদা পাক রাসূলুল্লাহ সঙ্গেতে ঘোরে। লাইলাহা ইল্লাল্লাহ আছে চাঁদ দিলে, লাইলাহা ইল্লাল্লাহ আছে চাঁদ দিলে। আস্তে। আর এই যে জাকিরটা, এটা কত বড় ইনকার করেছে আপনাদের সামনে। বলেছে দেশের পটিয়ালা জামা এক ছিট একটাও রাখে নাই। এই জাকির আমার নবীজি পড়তেন। কেন পড়তেন? সেলাই করে করে নিজে পড়তেন। নবী আমার জানতেন যে যারা আমার আসল ভক্ত হবে তারা গাছতলাতে মাঠে ঘাটে আল্লাহ আল্লাহ করবে, তারা কোনো কাজও করবে না, কোনো খাবারও ধান্দা করবে না। তো কাপড় তো পরতে হবে। তো পুরাতন কাপড়গুলো সেলাই করে যদি আমি পরি, তাহলে আমার উম্মত যারা আমার ভক্ত তারা সেলাই করে পরবে। এই জুব্বা জাকির নবী উফাত যাওয়ার আগে 4 সাহাবাকে ডেকে বলেছিল যে আমি যেদিন ইন্তেকাল করব সেদিন আমার এই জুব্বা জাকির তোমরা এক ফকিরকে দান করবে। তো হযরত আলী বলে উঠল যে হুজুর, কোন ফকিরকে দান করবে? তার নাম কি আর তাকে চিনব কোন রূপে? আমাদের বলা হোক। তখন আমার হুজুর বললেন তার হাতে থাকবে ডিমের আকার, আর তার নাম হলো হযরত ওয়াসকরণী ফকির। সেই ফকিরকে তোমরা দান করবে। তো কে পেয়েছিল? জঙ্গলের এক ফকির, বড় বড় হাফেজ কারি মৌলানা ছিল। কাউকে আমার নবী দেয় নাই, দিয়েছিল কাকে? জঙ্গলের ফকিরকে। যে ফকির কানে শুনেছিল যে নবী ডেলিয়ে একটা দাঁতকে ভেঙে দিয়েছে, তো জঙ্গলের মাঝে আছাড় খেয়েছিল যে আল্লাহ গো, আমার নবীর দাঁত ভেঙে দিয়েছে, আমার নবী সেই দাঁতে আর স্বাদ পাবে না খেয়ে। তারপর মনে পড়ে গেল যে আমার এত সুন্দর দাঁত আমি রেখে দেব, আর আমার নবী খেতে পাবেন? একটা পাথরকে কুড়িয়ে নিজের 32টা দাঁতকে টুকে টুকে ভেঙে ফেলেছিল। আমার নবী যে দাঁত খেয়ে স্বাদ পাবে না, সেই দাঁত আমি রাখতে চাই না। মৌলানা সাহেব, তোমার কোন মৌলানা সাহেব একটা দাঁত ভেঙেছিল দেখিয়ে? ওতে ওরা নাই, তাহলে পাঞ্চি বইতে পারবে না। আর আমার মারফতের ফকির যারা গাছতলায় শুয়ে থাকে আল্লাহ আল্লাহ করে, খাওয়া দাওয়ার চিন্তা নাই, কি পরবো কি খাবো, কোথায় সাবান মাখবো কোথায় তেল মাখবো, এসব নাই নাই নাই। আল্লাহু 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 আল্লাহু। মৌলানা সাহেব বহুত হাফেজ কারি ছিল, কই আমার নবী তাদেরকে দান করে গেল না, করে গেল একটা ফকিরকে। তো ফকির কত বড় জিনিস তুমি বসে বসে এটা নির্ণয় করো। রত্নাকুলের আব্দুল ফকির বললে দিল সবাই, ওরে ভেস্তে যাবার পথ পরিষ্কার করো না ভাই, পরিষ্কার করো না ভাই। ওরে ভেস্তে যাবার কালে লইয়া যাবে করলে করে,
বেহেশতে যাবার কালে নইলে যাবে করলে করে, নইলে দোজক ওরে নইলে দোজক যেতে হবে তাতে কোনো বাধা নাই। দুটি, হয় জাহান্নাম নইলে জান্নাত। তো জিন্দা যদি মরতে পারো বিনা হিসাবে জান্নাত পাবে। কারণ আমি একজনকে দান করে দিয়েছি আমার সব কিছু, তার হাতে হাত দিয়ে দিয়েছি, সে আমার ভার নিয়ে নিয়েছে। এবার আমি পারবো তার যতটুকু করার করব, কিন্তু আমার দায়িত্ব থেকে খালাস সে বুঝে নেবে, আমার আর কিছু বুঝবার না। কিন্তু মাওলানা সাহেব তোমার কে নেবে দায়িত্ব? আমার মুর্শিদ, আমার মুর্শিদ, আমার আল্লাহ, আমার যাকে আমার জীবন যৌবন ধন দৌলত এই পৃথিবীর যাবতীয় যা তার চরণে অর্পণ করে দিয়েছি, তাকে আমি দান করে দিয়েছি, আমার বলতে কিচ্ছু রাখি। আর তুমি তো সব রেখেছো। মাওলানা সাহেব বলেছে আমি বউকে নাকি বাপ বলা করিয়েছি, তাহাকে বউকে যদি বাপ বলা করাইতে পারি, একেও আর একটু পরে আমি বাপ বলা করাবো, তবে ছাড়বো। আমার নাম নূর মোহাম্মদ, খুব হুঁশিয়ার। কার সঙ্গে গান করছে একটু হিসাব করে কথা বলার চেষ্টা করবে। তা ব্যাপার কি জানেন, আমার 5টা বেটার বিয়ে দিয়েছি, 5টা বৌমা বাড়িতে এসেছে। এইবার আমার বুড়ির সঙ্গে বৌমাদের রাত দিন ঠকর বকর চলছে। আমি জানতে পারলাম যে বাবা এর তাপ আমি কেন পাই, তো বাইরে একটা দলিজ আছে, ওই দলিজ আমি না থাকবো। হ্যাঁ আছি। দিন কেটে যায়। এইবার বউদের সঙ্গে আমার বুড়ির হচ্ছে না। একদিন রোদ বেলাতে চলে গিয়েছে দলিজে আমার কাছে, আমাকে বলছে বুড়ো বেশ তুমি এখানে ঘুম মারছো, আর বউদের সঙ্গে আমার কি হচ্ছে তুমি একটু খবর রাখছো না? আমি বললাম বুড়ি ওইসব কথা রাখ, আজকে রাত 12টা বাজবে যখন আমি দরজা খুলে রাখবো, তুই চলে আসিস। বুড়ি বলছে বুড়ো ঢং দেখো কেমন, দুঃখের কথা বলতে গেলাম তো বলছে রাত 12টার সময় আসিস। বুড়ি মুখ ঘুরিয়ে পালিয়ে গেল। হ্যাঁ কি না কিছু বললো না। আমি মনে মনে ভাবছি যখন কথা দিয়েছি বুড়িকে নিশ্চয়ই আসবে, দরজাটা খুলে রেখেছি, বুড়ি আমার আসবে। এবার বুড়ি লাঠি কোথা দিকে নিয়ে খেয়ে দিয়ে আমরা বারান্দায় শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। আর আমার দরজা খোলা আছে, আমার বুড়ি আসবে। এবার আসবে করতে করতে কাগনিদের মতো একটু ঘুমটা আমার এসেছে, তখন একটা খেকি কুকুর দিয়ে আমার লেপের তলে ঢুকে পড়েছে। যখন করট ঘুরছি তখন গায়ে গা ঠেকছে, দিয়ে গরম গরম লাগছে। তখন মনে মনে হচ্ছে রে মো, তাহলে আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর আমার বুড়ি এসেছে। আমি তখন আদর করে বলছি বুড়ি এসেছে, তো মানুষ হলেই তো রাগ করবে, তোর কোন করে উঠছে না এরকম হুদিস কতদিন পরে এলি। তো শোন বুড়ি, তোকে কেন আসতে বলেছি, বৌমাদের সঙ্গে তোর হচ্ছে না আমি জানতে পেরেছি। ব্যাংকে কাল বেলা 10টা বাজলে যাব, যে টাকাগুলো আছে তুলবো, সব তোর নামে করে দেবো। শুনছিস বুড়ি, আবার একটু ভালো ভালো যে জমিগুলো আছে সব তোর নামে রেজিস্ট্রি করে দেবো, দেখবো বৌমারা কি করে জ্বালাই তোকে। শুনছিস বুড়ি, আবার সে খুব এবার বারে বারে যদি করে যায় ভাই, বয়স্ক মানুষদের রাগ একটু বেশি হয়। আর কাছেই একটা বদনা আর একটা হারিকান নামানো থাকে আর একটা লাঠি, এই বারে বারে যখন করে যাচ্ছে তখন আমার মাথা গরম হয়ে গেছে। হাতের কাছে নামানো ছিল লাঠি, নিয়ে মেরে দিয়েছি ঝেড়ে একবারই। তখন লেপের ভিতর থেকে কাও 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 করতে করতে বেরিয়ে তখন আমার মন বলছে রে মন, আমার বুড়ি আসে নাই, আর এই সারা রাত আমি কুকুরের সঙ্গে বকছি, তেমনি আমার এই কুকুরের সঙ্গে বকা হচ্ছে। মাওলানা সাহেব মারফত কি বস্তু তোমাকে আরো দেখাবো। একটা নামাজ সবে মাত্র দেখাইলাম, এরপরে তোমাকে দেখাবো যে মারফত কি বস্তু। ডুব দিলে পরে রূপ দেখা যাবে, আর ভেসে বেড়াইলে
ওই কুচ্ছ গোয়া হবে, কিচ্ছু করতে পারবে না, পারের ভেলা ডুবে যাবে, নষ্ট হয়ে যাবে, সব বিকার হয়ে যাবে। আর আমার মুর্শিদ, আমার আল্লাহ, আমার সুপি দিয়ে আমি আপনার পরিকল্পনা করছি, আমি আপনার চিন্তাই করি। রত্নাকুলের এই আব্দুল ফকির বললে দিল ওই সবাই, ওরে ভেস্তে যাবার পথ পরিষ্কার করো না ভাই, পরিষ্কার করো না ভাই। ওরে ভেস্তে যাবার কালে লইয়া যাবে করলে করে, ভেস্তে যাবার কালে লইয়া যাবে করলে করে, নইলে দোজক, নইলে দোজক যেতে হবে, তাতে কিছু কথা নাই। ওরে লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহ সায়াতি জান দিলে, খুদা পাক রাসূলুল্লাহ সঙ্গেতে ঘোরে, লাইলাহা ইল্লাল্লাহ সায়াতি জান দিলে, লাইলাহা ইল্লাল্লাহ নকশা আছে যার দিলে। দেখুন ফকিরা 21,600 বার নামাজ পড়ে। আগো ফকিরদের 21,600 বার নামাজ কেউ দেখতে পেয়েছেন না শুনতে পেয়েছেন? দেখাও যায় না, শোনাও যায় না। কি নামাজ পড়ে আল্লাহ মাবুদই জানে। ঠিক আছে, তুমি প্রশ্ন করেছো, প্রশ্নের জবাব পেয়ে যাবে। আর তোমরা কোন নামাজ পড়ো সেই নামাজটা তোমাকে দেখাবো, কিভাবে নামাজের সূরা পড়ো সেই সূরাখানি নাম বলবো একটু পর। আগে একটা শরীয়তের গান শোনো, যে তোমার আমার তো মুর্শিদ আছে, তোমার কে আছে, আমার কে আছে। দেখো আমি গানের মধ্যে প্রমাণ করছি আমার কে কে আছে। ওরা হলো আমার পারের গড়ি, তুমি একটু ভালো করে শোনো। তা ভাই, এই পূর্বচক গ্রামটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। বহুবার গান করে গেছি এখানে, আনন্দ নিয়ে গেছি, সে আনন্দ কিন্তু এবছর কিন্তু পাওয়া যাচ্ছে না। ওই বাজে ইসলামের ডঙ্কা। গান তো করাবে দর্শক, গান শিল্পী করতে পারে, শিল্পীর ক্ষমতা নাই। দর্শককে করাবে গান, দর্শক আনন্দ দেবে তবেই শিল্পী আনন্দ দর্শককে দেবে, তবেই হবে গান। তাছাড়া বসে বসে গান শোনাই হবে। ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। ওই ফকিরের কথা বাদ দিয়ে আমার নবীর দিনে চলে আসুন, সব কিছু পেয়ে যাবেন, আল্লাহরও দেখা পাবেন। তাই কি বলছে দেখুন, ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। আসিলের দিনের নবী লহিয়া তহিদের বাণী, পঞ্জগানা কুরআন খানি শরীয়তে যায় রে। জন্ম নিলেন দিনের নবী লহিয়া তহিদের বাণী, পঞ্জগানা কুরআন খানি শরীয়তে যায় রে। নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত করো মুমিন ভাই রে। নবীর দিনে আয় মুসলমান,
নবীর দিনে আয় রে। বনের পশু নবী ছিল মানুষ হইয়া ছিলাম নারে, কি জবে দিবি পরকালে হাসরের বেলায় রে। বনের পশু নবী ছিল মানুষ হইয়া ছিলাম নারে, কি জবে দিবি পরকালে হাসরের বেলায় রে। তাই শুনিয়া ফেরেশতারা, তাই শুনিয়া ফেরেশতারা মারে হাওয়া গায় রে। নবীর দিনে আই মুসলমান, নবীর দিনে আই রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই মুসলমান, নবীর দিনে আই রে।